নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা যারা এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিভাবে পরীক্ষার জন্যে তাদের কল লেটারটি ডাউনলোড করবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নেব। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা সিটি ইন্টিমেশন ফর্মটি ডাউনলোড করবেন, আর আজকে এই ভিডিওতে দেখে নেব অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেসটি। তার জন্য যারা যে আরআরবির জন্যে ফর্ম ফিল আপ করেছেন সেই আরআরবির অফিসিয়াল পেজে চলে যাবেন, সেখান থেকেই আপনারা আপনাদের কল লেটারটি ডাউনলোড করতে পারবেন। আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অপশান থেকে আপনারা কল লেটার ডাউনলোডের লিঙ্কটি পাবেন। তার জন্য যে কোনো একটি সংশ্লিষ্ট আরআরবির অফিসিয়াল পেজে আসতে হবে। আমি এখানে ফার্স্টে আরআরবি কলকাতা থেকে দেখিয়ে দিচ্ছি। তার জন্যে ফার্স্টে গুগলে গিয়ে সার্চ করবেন আরআরবি কলকাতা বলে। আরআরবি কলকাতা সার্চ করলে আরআরবি যে ফার্স্ট লিঙ্কটি আপনি ফার্স্টে পাবেন আরআরবি কলকাতা বলে, এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আরআরবি কলকাতার অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে নামবেন। এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে যে লিঙ্কটি আছে CEN1/2024 এর নিচে যে ক্লিক হেয়ার বলে অপশানটি পাবেন, এখানে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনি এএলপির মেন নোটিফিকেশান পেজে চলে আসবেন। এখানে দেখবেন ফার্স্ট যে অপশানটি দেওয়া আছে CEN1/2024, পাবলিশিং ডেট 21/11/2024, তারপরে দেওয়া আছে টু ডাউনলোড কল লেটার ফর CEN01/2024 ALP। এর পাশে যে ক্লিক হেয়ার অপশানটি পাবেন ওখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে এবং ক্যান্ডিডেট লগ ইন পেজে চলে আসবে। ঠিক একইভাবে যদি কেউ অন্য কোনো জন ধরুন আরআরবি ভুবনেশ্বরে অ্যাপ্লিকেশানটি করেছিলেন, তার জন্য তাকে আরআরবি ভুবনেশ্বর লিখে সার্চ করে নিতে হবে। আরআরবি ভুবনেশ্বর লিখলে ফার্স্ট যে লিঙ্কটি আসবেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলেই আরআরবি ভুবনেশ্বরের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে একটু স্ক্রল করে নিচে নেমে আসবেন। এখানে CEN1/2024 অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে দেখুন আবার সেম ক্যান্ডিডেট লগ ইন পেজে চলে আসবেন। এখান থেকে কিন্তু সব জনেরই অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটি একই এবং একই সিস্টেমে সব জন থেকেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। তো এখানে আসার পরে কী করবেন, এই ক্যান্ডিডেট লগ ইন পেজে একটু নিচের দিকে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার বলে। এই রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশানের সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশনের সময় যে ইমেল আইডিটি ব্যবহার করেছিলেন সেই ইমেলটি ওপেন করে সেখানে আরআরবি এএলপি রেজিস্ট্রেশন বলে সার্চ করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনের ডিটেলসটি চলে আসবে। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে নিচে যে দেখুন ইউজার পাসওয়ার্ড বলে যেটি আছে সেখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। তো ফার্স্টে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ারটা দিয়ে দেবেন। এরপর নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটাই ঘরে ফিল করে দেবেন। ক্যাপচাটা ফিল করার পরে নিচের লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলেই কল লেটার ডাউনলোড পেজে চলে আসবেন। এখানে কল লেটার ALP স্টেজ 1 25 to 29 নভেম্বর 2024 ফুল ডিটেলস দেওয়া আছে। এখানে ডান দিকে দেখুন কল লেটার বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কল লেটারটি শো হয়ে যাবে। এখান থেকে আপনারা কল লেটারটি প্রিন্ট করে নিতে পারবেন। এখানে আপনাদের রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনার ক্যান্ডিডেটের নাম থাকবে এবং আধার কার্ড দেওয়া আছে নাকি সেটা ইয়েস নো অপশানে থাকবে। এরপরে আপনাদের এক্সাম সেন্টারের ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে, পরীক্ষার তারিখ, কোন শিফট, কোন টাইম, রিপোর্টিং টাইম এবং এক্সাম ল্যাঙ্গুয়েজ কী সিলেক্ট করেছিলেন সেটা এখানে সব কিছু থাকবে। এরপর নিচে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্ক দিয়ে আপনারা সরাসরি আপনাদের এক্সাম সেন্টারের লোকেশানটা জানতে পেরে যাবেন। এই লিঙ্কের থ্রু দিয়ে আপনারা আপনাদের এক্সাম সেন্টারটি খুঁজে পেয়ে যাবেন। এরপরে নিচের দিকে আসবেন, এখানে দেখুন ক্যান্ডিডেট সিগনেচারের অপশান আছে আর ইনভিজিলেটর সিগনেচারের অপশান আছে। এগুলো আপনাকে এক্সাম সেন্টারে ইনভিজিলেটরের প্রেজেন্টেই
করতে হবে। এরপরে নিচের পার্টে আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছুটাই দেওয়া থাকবে এবং ডান দিকে হচ্ছে আপনাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট ফটো লাগাতে হবে, যেটা আপনারা অ্যাপ্লিকেশনের সময় যে ফটোটা ইউজ করেছিলেন সেই ফটোটাই এখানে ইউজ করতে হবে। এরপর এক্সাম সেন্টারে কম্পিউটার স্ক্রিনে আপনার কাছে একটা টাইপিংয়ের জন্য একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটি কিন্তু এখানে আপনাদেরকে আপনাদের পেনে লিখে দিতে হবে। আপনাদের কিন্তু এক্সাম হলে গিয়ে লিখতে হবে, আগে থেকে কিন্তু কিছু লেখার ব্যাপার নেই। এরপর একটু স্ক্রল করে আসবেন, এখানে হচ্ছে ক্যান্ডিডেট লেফট থাম্ব, রাইট থাম্ব, আপনাদের লেফট থাম্ব রাইট থাম্বের সিগনেচার সবগুলো করতে হবে। এরপরে নিচে দেখুন এখানে কি কি ক্রাইটেরিয়া আছে, এক্সাম সেন্টারে আপনি কি কি নিয়ে যেতে পারবেন, কোন টাইম দেওয়া আছে। ফার্স্টে আপনাদেরকে রিপোর্টিং টাইমের মধ্যে সেন্টারে পৌঁছতে হবে, কারণ সেখানে আপনাদের আধার বায়োমেট্রিক দিয়ে ভেরিফিকেশান হবে। এরপর এখানে সব শিফটে রিপোর্টিং টাইম দেওয়া আছে এবং এক্সাম স্টার্টিং টাইম দেওয়া আছে। এরপর এখানে আপনাকে সেন্টারে কি কি নিয়ে যেতে হবে বলা আছে। আপনাকে আপনাদের কল লেটারের একটি রঙিন প্রিন্ট আউট অবশ্যই নিয়ে যেতে হবে এবং তার সাথে দুটো ফটো আইডেন্টিটি নিয়ে যেতে হবে, সেটা আপনাদের আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড, যে কোনো দুটো অরিজিনাল আইডি প্রুফ আপনাদেরকে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে। সঙ্গে আপনাদের রঙিন কল লেটারটিও নিয়ে যেতে হবে। এইভাবে আপনারা আপনাদের কল লেটারটি ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট আরআরবি অফিসিয়াল পেজ থেকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।